হোমিস, যেমনটা আমরা আগের পর্বেই দেখেছিলাম, গ্রানিশি আউট অফ কন্ট্রোল হয়ে যায় কারণ লি টিয়ানজিং তার বডির ওপর কন্ট্রোল নিয়ে নেয়। গ্রানিশি তার আসল ফর্মে চলে আসে এবং ওখানে থাকা সমস্ত জ্ঞানপাড়া অ্যালার্ট হয়ে যায়। সকালে গ্রানিশির সৌন্দর্য দেখে খুশি মনে মৃত্যু কবুল করে নিতে দেরি করে না। গ্রান্ডপা বিলাইন অন্ধ, যে কারণে সে গ্রানিশি চলে যাওয়াতে বাধা দেয়। তারপরে এই পর্বের শুরুতে তিয়ানজিং বলতে থাকছেন, কপালে হাত দিয়ে আমার ওয়াইফের কাল্টিভেশন লো, না হলে আমি তোর ক্ষমতা দেখাই দিতাম। এটা শুনে এল্ডার বিলাইন বলতে থাকেছেন, আগে তো আমাদের ভিতরে কোনো মোকাবেলা হয়নি, তাহলে তুই কিভাবে বলছিস যে আমাকে হারিয়ে দিতিস? ততক্ষণে তার উপর হেভি প্রেশার রিলিজ হতে থাকে এবং তাকে একটা ফরমেশনের ভিতরে ট্র্যাপ করতে থাকে। আসলে এই ফরমেশন অ্যাক্টিভেট করেছে গ্রান্ডফামা। তাকে এই জন্য ট্র্যাপ করতে পেরেছে কারণ তিয়ানজিং তার আসল ফর্মে ছিল। ততক্ষণে গ্রানিশির যে ওল্ড বডি ছিল সেটাও ওখানে আনা হয়। এটা দেখে তিয়ানজিং বলতে থাকছেন, আমি এই বডি ছেড়ে কোথাও যাবো না। সে তার পাওয়ার ইউজ করে ওই ফরমেশন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে। তাতে সে এটা বলতে থাকছেন, আমি এই দুনিয়ার সব থেকে সুন্দর নারী, তোমরা আমাকে এইভাবে এই বডির ভিতরে আমাকে ট্র্যাপ করতে পারো না। এটা তো আমার সৌন্দর্যের অপমান। আমি এই দুনিয়ায় ভালো ভালো ড্রেস করে আমি সমস্ত পুরুষের মনে রাজ করতে চাই। সে তোমরা কমেন্টে বলে যাও, তোমাদের যদি মেয়ে হওয়ার সুযোগ থাকতো তাহলে কি তোমরা মেয়ে হতে, না হলে নাকি তোমরা আবারও ছেলে হয়ে জন্ম নিতে পছন্দ করতে? তারা তার সমস্ত ইচ্ছার উপর বানিয়ে ঢেলে দেয় এবং যেমন তেমন ভাবে গ্রানিশিকে আবারও বাঁচিয়ে নেয়। এল্ডার বিলাইন বলে থাকছেন, তিয়ানজিং তো লাইফ অ্যান্ড ডেথ ব্রিজ রিয়ালামে পৌঁছে গেছে। এইভাবে যদি চলতে থাকে তো সে গ্রানিশির বডি কবজায় নিয়ে নেবে। তখনই ভিলেজজি বলে থাকছেন, তিয়ানজিং যদি গ্রানিশির বডি কন্ট্রোল নিয়ে নেয় তাহলে তো ডিভাইন ব্রিজ রিয়ালামে পিকে পৌঁছে যাবে। তখন তো কেউ তাকে থামাতে পারবে না। তখন তার কাছে তার সৌন্দর্য থাকবে এবং নিজের পাওয়ারও। এই পুরো নেশনকেও ধ্বংস করে দিতে পারে। এই বডি মার্চিং যদি পূরণ হয়ে যায় তাহলে তাকে এম্পারারও থামাতে পারবে না, এমনকি অ্যাডভাইজারও না। তাকে দ্রুত সারপ্রাইজ করতে হবে, কিন্তু এই কাজ তো আমরা করতে পারবো না। তখনই গ্র্যান্ডফামা বলতে থাকছেন, এই কাজ একজন করতে পারে। গ্রেট ঠান্ডা সাউন্ড সেক্টর রুলার এই সোলকে সারপ্রাইজ করতে পারবে। তখন এল্ডার লেন বলে থাকছেন, আগেরবার তুমি তোমার কাটা হাত ওইখানে তুমি ধ্বংসযজ্ঞ চালিয়েছো। আমার কি মনে হয় ওই রুলাই তোমাকে সাহায্য করবে, যদিও তুমি তার পুরনো ডিসাইপল। গ্র্যান্ডমা বলতে থাকছেন, অবশ্যই সে সাহায্য করবে, কারণ রুলার ডেমনদের সারপ্রাইজ করে মেরিট হাসিল করে, আর এই মেরিট যত বেশি হবে সে তত বেশি পাওয়ারফুল হবে। তিয়ানজিংকে হারানোর পরে আরো বেশি পাওয়ারফুল হতে পারবে। আমার মনে হয় না সে এই সুযোগ হাতছাড়া করবে। ভিলেজ চিফ তাদেরকে অনুমতি দিয়ে দেয়। ভিলেজ চিফ এখানে গ্রানিশির সাথে কিনমু গ্র্যান্ডফামা এবং গ্র্যান্ডপা বিলাইনকে পাঠিয়ে দেয়। গ্র্যান্ডপা বিলাইনকে এই জন্য পাঠানো হয়েছে যাতে সে অন্ধ। মনে মনে বলতে থাকছেন, এমনটা বলা হয় যখন দেবতারা 400 রুইন্সকে যখন পুরোপুরিভাবে বরবাদ করেছিল, তখন সমী মাউন্টেনও তার এরিনার ভিতরে চলে আসছিল, কারণ সেটা আমাদের দাসন অনেক কাছে। কিন্তু দেবতারা তো এই শনি মাউন্টেনের উপর হাতও লাগায়নি, তাহলে তাদের অবস্থা এই দাসুর মতনই হয়ে যেত। কিন্তু আবারও যখন অ্যানকামে যখন স্নোফল পড়ছিল, কিন্তু এখানে শনি মাউন্টেনের উপর কোনো ইফেক্ট আসেনি। যেহেতু কারণ হবে, কারণ দেবতারাও এই শনি মাউন্টেনের উপর চোখ তুলে তাকায় না। তারা এবার দীর্ঘ জার্নি করার পরে শনি মাউন্টেনের উপর চলে আসে। আসলে এই শনি মাউন্টেনের উপর এস্টাবলিশ করা হয়েছে গ্রেট থান্ডার সাউন্ড স্কুল। এই মাউন্টেন এতই বিশাল ছিল যে তারা ঠিকভাবে সেটা দেখতেও পায় না। তারা মাউন্টেনের টপের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আমাদেরকে এই সুজি মাউন্টেনের সৌন্দর্য দেখানো হয়। প্রায় এল্ডার মার সাথে কোনো ঝামেলা করতে চায় না, কারণ আগেরবার যখন এল্ডার মা এসেছিল তখন এখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। কিন্তু এখানে চারিদিকে সৌন্দর্য দেখতে থাকে। তো এবার একটা বুদ্ধা স্ট্যাচুর হ্যান্ডের উপর চড়ে তারা মাউন্টেনের টপের উদ্দেশ্যে রওনা দেয়। এই হ্যান্ড কিছুটা লিফটের মতন কাজ করছে। আমরা দেখতে পাই যে এই বুদ্ধার স্ট্যাচুর ফোর হেডের উপরে মাস্টার রুলাইয়ের আসন ছিল। মাস্টার রুলাই গ্র্যান্ডফামাকে জিজ্ঞাসা করতে থাকে যে আমার ডিসেবল কি এই দুনিয়ার মহামায়া ত্যাগ করে কি নিজের ঘরে আবার ফিরে এসেছে? গ্র্যান্ডফামা তো রেগে যেয়ে বলতে থাকছেন, আমি এই মাউন্টেনের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। যদি তুমি এই সেক্ট ছেড়ে দাও তাহলে আমার মনে হয় তুমি এই সেক্টের মাস্টার হবে। জন্য তোমার বাচ্চা এবং তোমার স্ত্রীর সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে। আমার সময় শেষ হয়ে যায়। আমি চাই তুমি এই গ্রেট থান্ডার সাউন্ড স্কুল লিড করো। তার জন্য কেবল একটাই সত্য, তোমার মন থেকে তোমার বিবি এবং তোমার বাচ্চার স্মৃতি মুছে ফেলো। প্রতিশোধের আগুন সবসময় ধ্বংস নিয়ে এসেছে। এটা শুনে এল্ডার মা বলতে থাকছেন, আমার বিবি এবং আমার বাচ্চাকে অনেক ব্রুটাল ভাবে মারা হয়েছে, তাদের রক্তের বদলা তো নিতেই হবে। সে তাকে এটাও বলেছে যতক্ষণ পর্যন্ত না সে তার বদলা নিতে পারবে সে শান্তিতে থাকতে পারবে না। ততক্ষণে ওই জায়গা কেঁপে ওঠে। 1000 vulnerable পাপুয়া অ্যাপেয়ার হয়। ততক্ষণে কিনো সামনে এসে বলতে থাকছেন, রোলাই আমরা আপনার কাছে একটা সাহায্য চাই। আমরা চাই আপনি একটা ডেমনকে ছেলে করুন, আর সেটা আর কেউ না, আমাদের হেভিলি ডেমন সেক্টর আগের লিডার লি টিয়ানজিং। সে নিজেকে একটা ইনার ডেমনে ট্রান্সফর্ম করে সে গ্র্যানিশের মাইন্ড স্পেসে লুকিয়ে পড়েছিল। ততক্ষণে থান্ডার সেক্টর একটা মাস্টার রোলাইকে বলতে থাকে যে এ বুড়ি আর কেউ না, হেভিলি ডেমন সেক্টর ফর্মাল হোলি মাইটেন সিউ,
যে কিনা বিয়ের রাতে তার স্বামীকেই মেরে ফেলেছিল। এ তো নিজেই যেমনের কবল থেকে একে কিভাবে বাঁচানো যায়। এটা শুনে রুলাই বলতে থাকে এই দুনিয়ার সমস্ত লিভিং বিস্ট ইকুয়াল, আর ডেমনও একটা লিভিং বিস্ট। সেক লিডার কিংবা যদি আমার কাছে সাহায্য চেতে এসেছে তো আমাদের উচিত তাকে সাহায্য করা। রোলাই গ্রানিশিকে বলতে থাকছেন আমি কি তোমার আসল চেহারা দেখতে পারি? এখানে গ্র্যান্ডপা ভিলাইন বলতে থাকছেন এখানকার সমস্ত ডিসাইবল যদি তার সৌন্দর্য দেখে ফেলে তো তাদের কাল্টিভেশনের ডিস্টার্ব হয়। আপনি কি এমনটা চান? তো এটা শুনে রোলাই বলতে থাকছেন লাভার ডিজাইন সবকিছু ইলুশন, এমনকি এই দুনিয়ার সব থেকে সুন্দর মেয়েও একটা হাড়ের স্তূপ। যদি তার মাস্ক সরানো হয় তো তার ভিতর থেকে হাড় ছাড়া আর কিছুই দেখা যাবে না। আর এই সত্য কথা আমি লি তিয়ানশিনকে বোঝাতে চাচ্ছি। রোলাই সবাইকে বলতে থাকেন যাদের কাল্টিভেশন লো তারা অন্যদিকে ফিরে তাকাও। যখনই সবাই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় তো তখনই গ্র্যান্ডপা ভিলাইন গ্রানেশি সিল সরিয়ে নেয়। একতে আস্তে আস্তে গ্রানেশির বডি ফেটে ওখানে একটা এক্সপ্লোশন হয়। ফুলের পাপড়ি ছড়িয়ে গ্রানেশির বডি থেকে তার ইয়ং ফর্ম বেরিয়ে আসে। আসতেই বলতে থাকছেন রুলাই আমি সুন্দর না? তো এটা শুনে রুলাই বলতে থাকছেন তুমি যে বডি থেকে অফসেট সেটা সৌন্দর্য নয়, এটা তো একটা চামড়া, আর তোমার তাতেই অবসেশন হয়ে গেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তা তুমি ফুল পাখিদেরকে জিজ্ঞাসা করো তোমার সৌন্দর্য কেমন। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তোমার সৌন্দর্য হতে তাদের কিছু যায় আসে না। আরো কেননা আমি তোমার সেক থেকে একটু ঘুরে আসি। তোমার মং যদি আমার রাস্তায় এনলাইটেনমেন্ট না হয় তো আমি কি বলেছি? ওখানে এলার ভিলাইন বলতে থাকছে এর কথা শুনে একে ভালো কথায় কাজ হবে না, একে তো জবরদস্তি করতে হবে। এটা শুনে রোলাই বলতে থাকছেন আমার 1000 অনারেবল পাকোড়ার ভিতরে অ্যানসেস্টারের ফর্ম রয়েছে। ইতিয়াং সিংকে সার্ভাইভ করার জন্য ওই সমস্ত ফর্ম তা আমাদেরকে সাহায্য করবে। রোলাইয়ের কথা শুনে তো তিয়ান সিং এর কিছুই যায় আসে না। এবার রোলাই তার 1000 অনারেবল পাকোড়া অ্যাক্টিভেট করে দেয়। তো তিয়ান সিং এর অনেক বেশি কনফিডেন্স ছিল যে কারণে সে সেই পাকোড়ার ভিতরে এন্টার করে। এখানে আসার পরেও তো তার হাসি আসতে থাকে কারণ সে জানে যে মাস্টার রোলাই ফেল হয়ে যাবে। তার বডি থেকে স্ট্রং রোলার রিলিজ হতে থাকে, তখনই 1000 অনারেবল পাকোড়ার স্ট্যাচু অ্যাক্টিভেট হতে থাকে। এখানে আমাদেরকে হাজারো মঙ্কের স্ট্যাচু দেখানো হয়। আসলে এরা আগের থান্ডার সেক্টর পাওয়ারফুল মাস্টার এবং তাদের অ্যানসেস্টার। তার আশেপাশে স্পেল ফর্ম হতে থাকে। এটা দেখে তিয়াংফিং বলতে থাকছেন বাহ এই দৃশ্য তো অনেক বেশি সুন্দর। তখন ওই বেশে সেটা শান্ত হয়ে যেতে পারে এই দুনিয়ায় আবার খুন খারাপই বন্ধ হয়ে যাবে। তো কিনমো তার সাথে তর্ক করতে চায় না, যে কারণে কিনমো নিজেও কেরটানটার সাউন্ড স্কুল এক্সপ্লোর করতে বের হয়ে পড়ে। কিনমো ওখান দিয়ে যাচ্ছিল তো তার নজর পড়ে একটা মঙ্কের উপর। কিনমো মনে পড়ে যায় যে তার সাথে সে আগে ফাইট করেছে। কিনমোকে দেখে বলতে থাকছেন ওই রাখাল তুই এখানে কি করতে এসেছিস? কিনমো বলে তোমার নাম তো মিনচিং। মিনচিং বলতে থাকছেন আগের বার তুমি আমাকে হারিয়ে ফেলেছিলে, কিন্তু আমার মনে হয় না এবার তুমি আমাকে হারাতে পারবে। এবারও কিনমোকে চ্যালেঞ্জ জানায় তো কিনমো তাকে হারিয়ে দেয়। থাকবেন তুমি ঠিকই ভেবেছো যে মহা এমা স্ক্রিপচারের উপর পুরোপুরিভাবে নির্ভর হওয়া ঠিক না। না আমি সেটা কেয়ারলেস ভাবে আল্টার করতে পারবো। এটা শুনে কিনমো বলতে থাকছেন এমনটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার কাছে এক্সপিরিয়েন্স কম। তোমার উচিত বাইরে যেয়ে আলাদা আলাদা অপোনেন্টের সাথে ফাইট করা, তখন তুমি তোমার উইকনেস সম্পর্কে জানতে পারবে। ইংচিং তো এইসব বিষয়ে কোনোদিন ভাবিনি, যে কারণে কিনমো বলতে থাকছেন আমার বন্ধু বাইরের দুনিয়া অনেক বেশি সুন্দর, বাইরে যে বলতো নাই, কিন্তু তোমার কেবল এক্সপিরিয়েন্সের অভাব। এইসব শুনে তো মিনচিং অনেক বেশি ভাবনায় পড়ে যায় কারণ সে তার মাউন্টেন ছেড়ে যেতে চায় না। কিনমো তার বুকে হাত দিয়ে বলতে থাকছেন মাস্টার রোলাই তোমার ভিতরে, তুমি যেখানেই যাবে তুমি তাকে ক্যারি করবে। আমাদের ইচ্ছা আমাদের ফিলিংস একটা খাঁচার ভিতরে কখনোই বন্দি রাখা উচিত না। তুমি যদি সত্যি নিজেকে একটা পাওয়ারফুল জেন মাস্টার বানাতে চাও তার জন্য তোমাকে হেভেন এবং আর্টকে ভালোভাবে ভিজিট করা লাগবে। তুমি কখনো ঘরে থেকে একটা পাওয়ারফুল জেন মাস্টার হতে পারবে না। বলার সাথে সাথে এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।